আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দর্শক, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আজকেও চলে আসলাম আমরা সেই ব্যতিক্রমী ভিডিও নিয়ে। পেঁয়াজের বীজ উৎপাদন এবং বীজের প্রোডাকশন কিভাবে যত্ন করলে কি করলে বেশি ফলন হয়, সেটাই কিন্তু আমাদের এখানে দেখেন কৃষক ভাইয়েরা করতেছে। আলহামদুলিল্লাহ, তাদের পরম যত্নে এই বীজ উৎপাদনের যে কৌশলটা তারা কিন্তু এখানে অবলম্বন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা সবাই হাত দিয়ে কদমকে ছুঁয়ে দিচ্ছেন একটা থেকে আর একটা। কারণটা কি দর্শক? এখানে আমার মনে হচ্ছে যে মধুর যে মাছি থাকে কদমে, এই কদমটার পরাগায়নের জন্যই এরা এই কাজগুলো করতেছে। আমরা তাদের মুখে শুনবো যে তারা এই হাত দিয়ে এটার থেকে ওটা স্পর্শ কেন করতেছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আপনারা ভালো আছেন? ভাই, আপনারা এই কদমে কি করতেছেন? একটাই তার একটাকে হাত দিতেছেন, ছুঁইতেছেন, এটার মানেটা কি কারণটা কি? পরাগায়ন করতেছেন? আচ্ছা, একটা তার একটা ছুঁইলে কি হবে? এই আপনার এখন মাঠে মৌমাছি নাই, আচ্ছা এই মধুটা ছড়িয়ে দিচ্ছি, ফুলটা ভালো হবে আর বীজটাও ভালো হবে। আচ্ছা, মধুটা ছড়িয়ে দেবেন মানে আপনাদের হাতে কি মধু নাকি? হ্যাঁ, মধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এই মধু মাখায় রাখছেন হাতে, না? জি জি। আচ্ছা, এই মধুর থেকে আরেকটার সাথে স্পর্শ দিচ্ছেন যাতে বীজটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয় বা ভালো হয়। পরাগায়নটা সুন্দর হলে বীজটা পুষ্ট হবে। হবে, বীজটা পুষ্ট হবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখলেন যারা পরম যত্ন সহকারে যে পরাগায়নটা আচ্ছা করেন, তো কীভাবে করতেছেন আমরা দেখি, একটু দর্শকদেরকে দেখাই। দেখেন এরা কিন্তু এইভাবেই সুন্দর মতো, আসলেই অসাধারণ।